আমার যুবক ভাইরা, আপনারা দান করেছেন, আপনারা মনে করেন না যে আপনারা লসের ভাগী আছেন। না না, আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু। দান করলে ধন কমে না। দান করবেন দুনিয়ার মাহফিলে, দান করবেন দুনিয়ায় মসজিদে, দান করবেন দুনিয়ার মাদ্রাসায়। এই দানটা কথা বলবে মিজানের পাল্লায়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনারা যে দান করেছেন, এমন একটা সময় আসবে গো, ওই সময় আপনাদের দানের কথা মনেও থাকবে না। কিন্তু মনে রাখবেন, জীবনে কয়টা গুনাহ করেছেন মনে নাই, জীবনে কয়টা নেক করছেন খেয়াল নাই, জীবনের তরে কোন দিন কি দিয়া খাইছেন হিসাব মিলাইতে পারবেন না। আপনারা বলেন যে হিসাব আমার কাছে নাই, আপনার কাছে নাই, একজনের কাছে সব হিসাব আছে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দৃশ্য অদৃশ্য সব বিষয়ের জ্ঞানী হলো তিনি, যিনি রহমান, যিনি রহিম। দেখা, দৃশ্য অদৃশ্য সব কিছুর ব্যাপারে জ্ঞানী আমার আল্লাহ। যে আল্লাহ হলো রহমান, যে আল্লাহ রহিম। তোমার আমার সব পাপ পুণ্য হিসাব, যা নেকি করি, যা আপত্তি করি, দুই কান্দের ভিতরে দুইজন ফেরেশতা আছে। ওই ফেরেশতার নাম কিরামান কাতিবিন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অনেক টাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু করো না কেন, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, দেখি। এইগুলোকে পুঙ্খানুপুঙ্খ সন্নিবেশিত করে সিস্টেম করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা কাঁধে রেখে দিয়েছেন। এমন একটা সময় আসবে বাবা, হাসরের ময়দানে নেকির জন্য পাগল হয়ে যাবে, কিন্তু কিছু কিছু মুহূর্তে আমার আল্লাহ এতগুলো পাহাড় পরিমাণ নেকি আপনারা দান করবে। এই বিশাল বড় নেকিটা নামাজের হবে না, রোজার হবে না, সব ক্ষেত্রে সব খাতেই শুধুমাত্র শূন্য শূন্য শূন্য। যা পড়েছেন, যা আদায় করেছেন তাই থাকবে, বাড়বে না। কিন্তু আপনি যে দান করেছেন, এই দান যদি অল্প হবে, আমার আল্লাহ তার বান্দাকে দুজখে দেওয়ার জন্য বানাই নাই রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে বড় মায়া করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন নেকি আপনাকে দিয়ে দিবে, বান্দা বলবে আল্লাহ আমি তো জীবনে এত নেকির কাম করি না, এটা কোথায় থেকে আসলো? আল্লাহ কয় তোর কি মনে নাই, ওই যে দান করেছিলি, এই দানটাকে আমি আল্লাহ পাহাড় সম পরিমাণ করে দিয়েছি। এই জন্যই তো বলা হয়েছে বখিল কখনো জান্নাতে যাবে না, কৃপণ জান্নাতে যাবে না। এই আমার যুবক ভাইরা, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনা লাগবে, কারণ আল্লাহ দেখে দেখেন, তাকায় দেখেন, একজন, দুইজন, তিনজন, 4, 5, 6, 7, 8, 9, 10 জনের দিকে তাকায় দেখেন, একজনের চেহারাটা আরেকজনের সঙ্গে মিলে না।
একই ঘরের 5টা ভাই, একজনের চেহারা আরেকজনের সঙ্গে মিলে না। আমার আল্লাহ কেমন কারিগর! বেশি দূরে যেতে হবে না আল্লাহকে চেনার জন্য। এজন্য বলা হয়েছে যে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারাটা পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সন্নিবেশিত করেছি। ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবা। আমি আল্লাহ মানুষের চেহারাটারে যেমন চেয়েছি ঠিক তেমন ভাবে বানিয়েছি। এই জন্য কালো মানুষ দেখলে ঘৃণা করো না, বুবা মানুষ দেখলে ঘৃণা করো না, খাটো মানুষ দেখে ঘৃণা করো না। প্রত্যেকটা বান্দাকে বানাইছেন আমার আল্লাহ। ওই দিন আমি রাস্তা দিয়ে রওনা দিলাম, আমি দেখলাম আমার সামনে অনেকগুলা হিজড়া দাঁড়ায় রয়েছে, 7 থেকে 8 জন। একটু পরে গাড়ির লাইটটা আমার দিকে পড়লো। হিজড়ারা মনে করছে এটা বুঝি জামাই অথবা বরযাত্রী গাড়ি। হঠাৎ করে 2-3 জন দেখতেছে গাড়ির ভিতরে আমি বসে আছি। 3টা ডাক দিয়ে এদিকে এদিকে আয়। ওই যে তাহিরি হুজুর, তাহিরি হুজুর। 2টা আবার একটু দূরে দাঁড়ায়া হুজুর আসসালামু আলাইকুম। আমি অবাক হয়ে গেলাম। আমার দেশে অনেক সময় হিজড়া দেখলে মানুষে ঘৃণা করে, হিজড়ারে অবহেলা করে। আমি প্রায় মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এভাবে বলি, আমার সমাজের ভিতরে হিজড়ারা সুবিধা বঞ্চিত, তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের জন্য আলাদা কর্মসংস্থান দরকার আছে না? না, এরা মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ, 2টা তাকিদ, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়ীম। হাসান বলে নাই, আহসান বলেছে। আমার পাশ থেকে প্রায় 2 মিনিটের রাস্তা হলো কওমি মাদ্রাসা। কয় মিনিট? এখান থেকে মাদ্রাসা দেখা যায়। এখানে যদি কোনো নাও সূরা পড়ানো হয় তাহলে ওরা বুঝবে, আমাদের আলিয়ার ছাত্ররা এমনিতে বোঝে। হাসান বলে নাই, আহসান বলেছেন। হাসান অর্থ সুন্দর, আহসান অর্থ ইসমে তাবদীলের সিগা, অতি সুন্দর মানে আল্লাহ মানুষকে বানাইছে। দোয়া করে দিমু, দোয়া করবো। আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? পুঙ্খানু হিসাব গ্রহণ করবে কে? এই পৃথিবীটা লয় হয়ে যাবে, এই পৃথিবীটা শেষ হয়ে যাবে। আমি মাঝে মাঝে কোরআন পরে পরে কথা বলি, এই বন্যকে আপনারা রাগ করতেছেন নাকি? তেলাওয়াত করলে মনে শান্তি লাগে কি লাগে না? আমার পূর্বের হুজুর তিনি যে নাতে মুস্তাফা পড়েছেন আপনাদের কাছে কেমন লেগেছে? এইগুলো শুধু ঘটনা নয়, এগুলো ঈমানি চেতনা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। ভুরভুরিয়ার মানুষ জবানটা ছেড়ে বলো তিনি কে?
ওই আল্লাহর নামের জিকির করলে কি ভণ্ডামি হয়? নবীর শানে শান গাইলে কি ভণ্ডামি হয়? ওলিদের শান গাইলে কি ভণ্ডামি হয়? এই জন্য আল্লাহর জিকির হবে। আমার পূর্বের আলোচক খুব সুন্দর করে বলছেন, আল্লাহ বলছে দরুদ পড়ো, নবী বলেছেন জিকির করো। শুধু শুনলে তো চলবে না, চেতনা লাগবে না বাবা? এটাই তো বারবার তিনি বুঝাতে চেয়েছেন আপনাদেরকে। এই জন্য বাবারা আমার, এই পৃথিবী শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে আমার নবী বলেন কিছু আলামত হবে, শেষ হওয়ার জন্য কিছু আলামত। এক নাম্বার, এমন দুইজন দানব আছেন যারা বিল্ডিং এর ভিতরে এখনো বন্দী, যাদের নাম হলো ইয়াজুস মাজুস। পিঁপড়াটা যেমন তাদের কাছে মানুষটা এমন মনে হবে, ওরা মানুষকে হাতের মধ্যে নিয়ে মুখের ভিতরে ঢুকায়া চাবায়া খায়, এমন অত্যাচারী দুইজন লোক। বৃহদাকার দানব সাগরের মুখে হা করে দাঁড়ায় থাকে, সাগরের পানি আসতে থাকে, তারা পান করতে থাকে। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর এত বড়, এত বড় আর এত বড় মানে তোমার কাছে খুব বেশি বড় মনে হয়? আপনি কি জানেন না জিবরাইল আলাইহিস সালামের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়া হয়, 1 ফোঁটা পানি নিচে পড়বে না। যার গায়ের ভিতরে 600 ডানা, একটা ডানা বিছাই দিলে সারা পৃথিবী বিছানা হয়ে যাবে। আল্লাহর কুদরত কি বুঝি, অনেক বড় কুদরত। এইগুলো যা দেখছেন তা তো স্বাভাবিক। সমুদ্রের নিচে দেখবেন কত কুদরত, কত মাছ, কত প্রাণী, যেগুলো আমরা কখনো দেখি নাই। বলুন এর কারিগর কে? এই জন্য আমার যুবক ভাইরা, একটু দিলটাকে নরম করা লাগবে। আমি খুব বুদ্ধি করে, কৌশল করে, আন্তরিক ভাষায় আপনাদেরকে আমি একটা বিষয়ের দিকে নিয়ে যাব, কিন্তু মোনাজাত করে বাড়িতে যাবেন। গত মার্চের 2020-এর মার্চ মাসের 5 তারিখে আমি আমার আব্বারে হারাইছি। 1 বছর 12 দিন হয়ে গেল। হারে যারা বাবা হারাইছে তারা জানে বাবা নামক বট বৃক্ষটা কেমন ছিল। আজকে আল্লামা সৈয়দ মাখদুম সাহেব মুজাদ্দিদ সাহেবকে জিজ্ঞেস করেন বাবাটা কেমন বট বৃক্ষ। এই গাছের মধ্যে যদিও ফলটা না ধরে, কিন্তু বাবা তোমার এমন একটা ছায়া দিয়ে রাখবে, তোমার মনের ভিতরে শুধুমাত্র শান্তি লাগবে। এই ছায়াটা যার মাথার উপরে নাই, সেই মানুষটা পাগলের মতো হু হু করে কান্দে। হাসতেছো, কথা বলতেছেন? বাপটা বুড়া মানুষ দেখে আপনার কি আর হয় না? এই বাপটা চলে গেলে বুঝবেন সে কেমন সম্পদ। আল্লাহর রাস্তে পায়ে ধরে বলি 30-35 মিনিট সময় একটু মনোযোগ দিবেন, একটু বাড়িতে ওয়াজটা নিয়ে যান, দেখেন কি হয়। এমন বিশাল বড় দানব বিল্ডিং এর ভিতরে বন্দী, প্রতিদিন সকালবেলা জিহ্বা দিয়া বিল্ডিংটারে চাটতে থাকে, ব্লেডের মতন চিকন করে। আরেকজন ডাক দিয়া বলে এখন দরকার নাই, এখন একটু ঘুমাবো, কালকে বাকি সময়টা বাকিটা ক্লিয়ার করবো। দুইজন যখন রাতের বেলা ঘুমায়া যায়, সকাল বেলা দেখেন আগে যেমন বিল্ডিং এর দেয়াল ছিল এখনো সেইভাবে দেয়াল, বিশাল বড় একটা পুর দেয়াল। জিহ্বা দিয়া চাটতে চাটতে ব্লেডের মতন চিকন করে, একবার বুঝা দেখেন তাদের জিহ্বাটা কত ধারালো। আমার নবী বলে কিয়ামতের আগে এই দুইজন বিল্ডিং ভাঙ্গা বাইরিয়া যাইব, যখন বের হয়ে যাবে তখন মনে করবা কিয়ামতের বড় আলামত শুরু হয়ে গেছে। এরপরে দাজ্জাল বের হবে। এই কথাগুলো ছোট ছোট পোলামানকে আমি বেশি বেশি ওয়াজে শোনাইতেছি, এরা ইতিহাস জানা দরকার আছে। ওরা বড় হইয়া কোন সময় ইতিহাস পড়বে আর কোন সময় জানবে আর বুঝবে। এখন থেকে ওয়াজে আমরা ধারণা দিয়ে দেই, যারা বড় হলে তারা সহজে কিতাব থেকে বুঝে নিতে পারে। আমার নবী বলে দাজ্জাল বের হবে। দাজ্জাল বের হইয়া বলবে আমার আল্লাহ মান, আমার কি মান? আল্লাহ মান, আমাকে আল্লাহ মান।
দাজ্জালের ডান হাতের মধ্যে জান্নাত দেখাবে, বাম হাতের মধ্যে জাহান্নাম দেখাবে। যদি আমার আল্লাহ না মানুষ তোদেরকে আগুনে ফেলে দিব। অসংখ্য অগণিত মানুষ দাজ্জালকে আল্লাহ মান্না ঈমান হারায়া ফেলবে। ও যুবক, ঈমান যে কেমন সম্পদ, আমার নবী তাই তো বলেছেন, পৃথিবীতে এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হবে, ঈমান রাখতে আর তার চাইতে আরো বেশি কষ্ট হবে। এবার বেঈমান তারা আল্লাহ মানবে, বেঈমানকে ফুলের বাগানে ঢুকাইয়া দিব। আমার নবী বলেন, যারা ওই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা সম্ভব নয়, দাজ্জালের মোকাবেলা ক্ষমতা দিয়ে করা সম্ভব নয়, সেই দিন অসংখ্য মানুষ দাজ্জালকে আল্লাহ মানবে না। দাজ্জালের ভয়ঙ্কর থাবার সামনে মোকাবেলা করবে যার যার ঈমানের শক্তির দ্বারা। আল্লাহু আকবার। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর এমন সাহস নিয়ে কথা বলেন কেন? আরে বাবা, আমরা তো ঈসা রুহুল্লাহর উত্তরসূরি, আমরা তো ইমাম মাহাদির উত্তরসূরি, আমরা তো বাবা শাহজালালের উত্তরসূরি, আমরা তো মুজাদ্দিদ আল ফাসানির উত্তরসূরি। আমরা প্রয়োজনে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না, ঈমান দিব না। আমার নবী বলে, যারা দাজ্জালকে আল্লাহ মানবে না এদেরকে দাজ্জাল আগুনের মধ্যে ফেলে দিবে। এক সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমাদেরকে আগুনে ফেলে দেয় আমরা তো অনেক কষ্ট পাবো। আমার নবী বলেন, আরে না, কষ্ট না, এই আগুনের ভিতরে যখন তোমাদেরকে ফেলে দিবে, এই আগুনটারে আমার আল্লাহ ফুলের বাগান বানায়া দিব। আর হুজুর আল্লাহু আকবার। কিসের বাগান বানিয়ে দিবে? ফুলের বাগান বানিয়ে দিবে। ইমানদাররা দাজ্জালকে চিন্না ফেলাইবে। ইমানদাররা বলবে, তুমি আমার আল্লাহ না, কারণ আল্লাহরে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ ওয়াদা করেছেন মরণের পরে পাপ পুণ্যের হিসাবের পরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। তুমি আমরা আল্লাহ না, তুমি যে আমাদের আল্লাহ না, একটা প্রমাণ আছে। কয় কি? তোমার কপালের ভিতরে 3টা আরবি লেখা দেখলাম। একটা আরবির নাম হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তুমি কাফের, তুমি বেঈমান, তোমারে আল্লাহ মানবো না, তুমি হলে বেঈমান। আমার আল্লাহ হলো একজন, যিনি আমার খালেক, জান্নাতের মালিক। কথা কোন ঠিক কিনা? এই হলো কিয়ামতের বড় আলামত। পায়ের মধ্যে হাত দিয়া বলি, কথা শুধু একটাই, কিয়ামতের আলামতের ভিতরে আর একটা আলামত হলো দুনিয়ার পাহাড়গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। দুনিয়ার পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। আল্লাহ বলেছেন, ওয়াল জিবাল আওতাদা, আমি আল্লাহ পৃথিবীটাকে স্থির করে রাখার জন্য পাহাড় দিয়া জমিনটারে পেরেক বানাইয়া দিছি। যখন এই পেরেকটা, এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস। কিরে এরা কই যা? কই যাইতেছে? এরা মরতো না, এরা বেহেশতের টিকিট পাইলিছে, বেহেশতের টিকিট পেয়েছে। পৃথিবীর মানুষ চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। ও কৃষ্ণ, এরা যা কই উঠতে যা কই নি, ঘুমে ধরছে, নকল বাড়িতে যাইবার লাগে পাগল হয়ে গেছে। ঠিক কিনা কর? আসল বাড়ির ওয়াজ হইতেছে, নকল বাড়ির লেগে পাগল হয়েছে। এখন মানুষ আসলের পিছে ঘুরে না, নকলের পিছে বেশি ঘুরে। ঠিক কিনা কর? 1 মিনিট সময় দিচ্ছি, যান, কে যাইবেন? কো
না আমি তো এগুলা খারাপ লাগে কি লেগে, কারণ একটা গুরুত্বপূর্ণ কথাই যখন মানুষের অমনোযোগী হয় এগুলো কথা কইস না রে। এই হ্যাঁ 1 মিনিট যা যা কেউ আর কিছু সময় কি আমার দিবেন আপনারা? আচ্ছা কারা কারা খুশি একটু হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ। এই যুবক আল্লাহ কয়জন? আরো জোরে। আমরা কি কোনো ওলি আল্লাহর মাজারে গিয়া কি আল্লাহর ওলিকে কি আল্লাহ মনে করি? তা আমরা মাজার পূজারি কয় কেডা? আরে ওহাবিরা কয় না, এরা আমরা নিতে কয় না, কৌমিরা আমরা নিতে কয় না। আমরার মধ্যে মুনাফিক বইরে গেছে, দালাল বইরে গেছে। এই দালাল গুলার আল্লাহ রাসূল ছাইরা দিছি, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আসল নকল চিহ্নিত হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? কওমীদের সাথে আমাদের দ্বন্দ্ব আলোচনা সাপেক্ষে সমাধান আমরা একসময় কইরা ফেলাম, কিন্তু এই মুনাফিকরা বড় ভয়ঙ্কর, কথা কোন ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা কিছু হলে মাজার পূজারি আর বেদাতি বলে বলে আঙ্গুলটা আমাদের দিকে দে, তাহিরির দিকে দে, জাহিরির দিকে দে, বাতিনির দিকে দে। এই মুসলমান তোমাদেরকে সাবধান করে দিতে চাই, সুন্নিরা কখনো মাজার পূজা করে না, সুন্নিরা মাজার জিয়ারত করে। যারা আমাদেরকে মাজার পূজারি বলে মূলত এরা হইল এক নম্বর বেদাতি এবং বেঈমান, ঠিক কিনা বলো? নারে তাকবীর! এই সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো। শুনুন, রাগ করে লাভ নাই। কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কিছু কিছু মুনাফিক এখন বাইরেছে, কিছু কিছু মুনাফিক এখন বেরিয়েছে। চেয়ারটা যে দিক দিয়ে খালিফা এই দিক দিয়ে যায়। কোন দলে যদি একটা চেয়ার খালি হয়, ওই চেয়ারটা লুবে একবার এমাদা বীরে আর একবার হেমাদা। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আমরা বিদায় দিয়ে দিচ্ছি। আজকের মাইকটা অনেক ভালো পড়ছে বাবা, ঠিক না? মোটামুটি অনেক দূরে আওয়াজ যায়, আলহামদুলিল্লাহ। একটা মাইকম্যান কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করে সার্ভিসটা ভালো দেওয়ার জন্য। বিভিন্ন কারণে ভোল্টেজের কারণে হয়তো এদিক সেদিক হতে পারে, কিন্তু আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দেবেন। মাইকম্যান তোমাকে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমরা যেভাবে পাঞ্জাবি পরে আসি, তুমি এভাবে পাঞ্জাবি পরে আসবা, টুপি পরে আসবা, উজু করে আসবা, সুন্দর করে বসে দেখবে ব্যবসায় আরো আল্লাহ বরকত দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? কারণ মাইকম্যানরা সর্বোচ্চ চেষ্টা করে। আমরা যেমন ওয়াজ করতে আসি, অনেক সময় আমাদের শরীর অসুস্থ হলে আমরা সেইভাবে ওয়াজ করতে পারি না। অনেক সময় আমাদের গলা ভাঙা থাকলে আমরা মাইক ভালো হইলেও পারি না, তখন তার কোনো মাইকওয়ালা বলে না, এই মিয়া কি এত ভালো মাইক আনছে, কি ওয়াজ করুন। নিজেরটা যেমন 16 আনা, মাইকম্যানদেরও কখনো কখনো বৈদ্যুতিক সমস্যার কারণে সমস্যা হতে পারে। এই জন্য এই মাইকওয়ালাদেরকে ধমক দেওয়া যাবে না। আগে মানুষকে ভালোবাসেন, সে ছোট হোক, একদম রাস্তার ছেলে হোক, আপনাকে প্রথম জানতে হবে সে মানুষ। তার সাথে ভালো ব্যবহার করুন। ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহার কিসের পরিচয়? বংশের পরিচয়। যেই ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করে, সে মূলত বড় না, সে মূলত ছোট এবং তুচ্ছ। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ এই মাইকওয়ালার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। তা হবে না? আপনার কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোথায় জানি গেছিলাম না? মাজার জিয়ারত নাকি? আমরা পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক না বেঠিক? যে কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করব। কিন্তু ঢালাও ভাবে সুন্নিদেরকে আর আমাদেরকে বেদাতি আর মাজার পূজারি বলে সম্বোধন করো, সাবার দাঁত কিন্তু একদিন পড়ে যাইব। কথা ঠিক না বেঠিক? পানুক সাহেবের লেজ দিয়ে, আবারও বলি, পানুক সাহেবের লেজ দিয়ে কান চুলকাইও না।
তোমার যেমন হাত আছে আমার কিন্তু হাত আছে, তোমার যেমন বলার শক্তি আছে আমার কিন্তু আছে, তোমার যেমন 2 জন লোক আছে আমার 8 জন লোক আছে। এটা মনে করেন যে সব দেশটা তোমার বাপের দেশ, এটা সবার দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য রেস্ট্রিকশন করে স্নেহ করতে জানলে, আদর করতে জানলে সম্মান পাবেন। এই জন্য নিজের সম্মান নিজে কয়া ভালাই দিয়েন না, আর যারা মন চা ধমক দিয়া নিজের মান কমায়েন না। আর যে ফতোবাজি শুরু করছেন, এই ফতোবাজি তো ফু দিয়া খালের তলা ফলাইছি। 3 দিনের সময় ইসলাম চ্যালেঞ্জটা গ্রহণ করতো, আজকে 2 দিন যাইতেছে, কালকে 1 দিন, আর 1 দিন বাকি আছে। এরপরে দেখে কোন বেটার চ্যালেঞ্জটা গ্রহণ করে। 2 দিন ধরে কোন বেটার খবর পাওয়া যেতেছে না, কারণ সুন্নিরা চাপায় বিশ্বাসী না, সুন্নিরা দালালিতে বিশ্বাসী না, সুন্নিরা দলিলে বিশ্বাসী। ঠিক কিনা বলে? সমস্ত ধনভাণ্ডারের মালিককে, আবার সমস্ত ধনভাণ্ডারের মালিককে। সেখান থেকে আমার নবীকে ধনভাণ্ডার দিয়েছেন, প্রমাণ আছে না নাই? বুখারী শরীফের হাদিস, উদিতু বিমাফাতিহি খাজাইনিল আরদ, আল্লাহ পাক ধনভাণ্ডার সমূহ থেকে আমার রাসূলকে ধনভাণ্ডার দিয়েছেন, তার প্রমাণ বুখারীতে আছে। এরপরে আমার নবীর আরেকটা হাদিস, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই বন্টন ক্ষেত্রে আল্লাহর মাহবুব বান্দা যারা, তারাই নবীর পাক থেকে, নবী পাক থেকে সেই বন্টনের ভাগীদার হবে, সেই প্রাপ্যের ভাগীদার হবে। এর মধ্যে খাজা গরিবী নওয়াজ হতে পারে, হযরত আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসান আল হুসাইন হতে পারে, সমগ্র আউলিয়া কেরাম হতে পারে। সেই জন্য তোমার তো অ্যালার্জি কেন? তোমার তো অ্যালার্জি কেন? এই জন্য সাবধানে কথা বলো। একজন মানুষকে শিরক মুশরিক বলতে গিয়ে 100 বার চিন্তা করা উচিত। ঠিক। 26 বছর আগে গান লেখছে, কয় বছর আগে? 26 বছর আগে গান লেখছে আল্লাহর রাসূলকে দিয়া। গেলেন আল্লাহ গায়ে ভাই, রাসূলের জন্য খাজায় পায় শুয়ে আছে আজমিরে। 26 বছর ধরে 26,000-এর উপরে মানুষ গাইছে, কোনো বেটার বিরুদ্ধে ফতোয়া দেয় নাই। শুধুমাত্র আমি তাহিরি গাইছি দীক্ষা দলিলটা দিছে। আমি এত রাগ করলাম, নইলে যদি আমারে কইতো যে তাহিরি সাহেব আপনি ওয়াজের ভিতরে যে শব্দ চয়নগুলো সাধারণ পাবলিকের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি বা ব্যাখ্যা জানতে অসুবিধা বোধ মনে হবে, কিছু কিছু কথা তো এমনও আছে শরীয়ত মারিফতের কিছু তরিকত তাসাউফের এমন কিছু কথা আছে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে শুনতে কেমন যেন মনে হয়, হাকিকতে এটা সঠিক কথা। কিন্তু এই সমস্ত কথাগুলো বলতে আল্লাহ রাসূল নিজেও নিষেধ করেছেন। এগুলো না বলা ভালো, এটা এক জিনিস। আর এটা বললাম কেন? আমি কাফের হয়ে গেছি, আমি মুশরিক হয়ে গেছি, তওবা করতে হবে। ওরে বাপ রে, আন্নে কাটাই শোনার চান? বরং আল্লাহ সমস্ত ধনভাণ্ডারের মালিক হলো আল্লাহ, সমস্ত ধনভাণ্ডারের খালেক হলো আমার আল্লাহ। সেই ধনভাণ্ডার থেকে আমার রাসূলকে দিয়েছেন। রাসূল কতটুকু পেয়েছেন সেটা রাসূল জানে, আল্লাহ কতটুকু দিয়েছেন আল্লাহ নিজে জানেন। এই জন্য সেটা আমরা জানি না। আর যারা আমার আল্লাহর হাবিবের ধনভাণ্ডার প্রাপ্তিটাকে অস্বীকার করে পাবলিকের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে, আমি বলবো এই কথা অস্বীকার করার কারণে তাদের ভুল হয়েছে, তাদেরকে তওবা করতে হবে, তাদেরকে তওবা করতে হবে। আমি বলেছিলাম আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হইয়া। গায়েবের ব্যাখ্যা থাকলে আপনি আমার দেন, আমিও ব্যাখ্যা দিব। এটা হইল আলেমদের ব্যাপার। কিন্তু আপনি ব্যাখ্যা না দিয়া আপনি অপব্যাখ্যা করছেন। আমি নাকি বলছি আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, আমি কি এই কথা বলছি? আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ গেছে ফকির হইয়া, আমি কি এই কথা বলছি? এবং বলতেছে আল্লাহর রাসূলকে দিছে আল্লাহ খালি হয়ে গেছে, রাসূলের জন্য খাজরা দিছে রাসূল খালি হয়ে গেছে। এখন খাজার কাছে যা চাও চাও, আল্লাহ দেওয়ার মালিক না, নবী দেওয়ার আর কিছু নাই। আমি কি এই কথা বলছি? এই পাবলিক গুলোরে ব্যাখ্যা না দিয়া অপব্যাখ্যা দিয়া পাবলিকের মেন্টালিটি নষ্ট করতেছে। তো তোরা নষ্ট করবি একদিন, তাহির এটার জবাব দিবে চিরদিন। আর একদিন গ্রহণ করো সাহস থাকলে। এই জন্য বলছে পানুক সবের লেজ দিয়ে কান চুলকাইবা না, সবারে ধরো না, সবাইরে ধরো না, সবাইরে কিছু বলার চেষ্টা করো না। দেশটা মগের মূল্যক না। তবে একটা কথাই বলতে চাই, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। তুমি ফতোয়াবাজি করো, তুমিও শেষ হয়ে যাবে। আমি ওয়াজ করতেছি, একদিন আমিও মরে যাব। কিন্তু এমন কাজ করো না মানুষ তোমাকে নিন্দা করবে, এমন কাজ করো না। সাবধান। আপনি তো বহুত বলছি, এখন তুমি বলি, এমন একদিন আসতে পারবার তুইও বলতে পারি। সম্মান ধরে রাখেন। নবীর দুশ্মন যারা, তাদের সঙ্গে কিসের আবার সম্মান? আল্লাহ নিজেই তো বলছে দুশ্মনকে দুশ্মন বলেই কথা বলতে হবে। কওমিদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। এরা আমরা 14 বছর ধরে আমরা কাফের কইতাছি, আমরা এরা 14 বছর ধরে কাফের কইতাছি। তা হুন তো আমরা রব বসে গেছে। আবার মন চাইলে এখন যাম গা কওমি মাদ্রাসা যায়, কমে যে হুজুর এটা এমন হয়েছে না, এটা এমন হয়েছে, আর হয়তো আমার বুঝাই নিব, নাইলে আর বুঝে আমরা বলে আইব। কিন্তু মুনাফিক শেষ করে ফেলাবো। হাত তুলে বলো, ঠিক করে বলো। সেট তোলাইস না।
কিনা গো? চাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, আবেদ শাহ মাদানির বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, কুল্লা আউলিয়ার বাংলাদেশ। ঠিক কিনা বলো? খুব কেয়ারফুল। এই পৃথিবী কি হয়ে যাবে? আমি বলছি পৃথিবী শেষ হয়ে যাবে, 2-3টা উঠতে যেতেছে, মানে লেহারা শেষ হইতো না। তোমা মরলে তাহিরি মরছে, আমরা তো বাচ্চা দিচ্ছি। কিছু লোক কেমন আছে না নাইও? আপনারা গুজবে কান দিবেন না, গুজবে কান দিয়েন না। আমার কাছ থেকে আবেদ শর্মা দানি নাকি ওনার থেকে বসে হারে পালাইছে, সামনে যাওয়ার সাহস হয়েছিল। বয়স কত ছিল? মুরব্বী সাজে আর কি, মুরব্বী। এই দাঁত ডাল হওয়ার আগে বহুত দাঁত ডাল বাইরেছে। ওই দাঁত ডালে কিছু আলামত কিন্তু তাদের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আসেনি? এই জন্য যুবক ভাইয়ের আমার, দাজ্জাল একদম নীরব। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, কিয়ামতের আগে পাহাড়গুলো যখন উড়ে যাবে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো আকাশের মধ্যে তোলার মতো উঠতে থাকবে। তখন আমাদের কি অবস্থা হবে শুনেন। পাহাড়গুলো যখন উড়ে যাবে, ইযা সুলসিলাতিল আরদু জিলসালাহা, এই জমিনটা তখন কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। যখন কাঁপাকাঁপি শুরু হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষগুলা কীটপতঙ্গের মতন আকাশের মধ্যে উড়তে থাকবে। কেউ বাংলাদেশ থেকে উড়ে যায় লন্ডন পড়বে, কেউ লন্ডন থেকে উড়ে গিয়ে আমেরিকা পড়বে, কেউ কাহারও পিতৃ সম্পর্ক আর চিহ্ন থাকবে না। মানুষগুলা কীটপতঙ্গের মতন আকাশের মধ্যে উড়তে থাকবে। বয়ানটা অনেক হার্ড বয়ান, অনেক বুঝতে হবে, ঘটনা না, একদম বাস্তব একটা চিত্র বলতেছে আপনাদের কাছে, ঘটনা না। এবার সব উড়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কাঁপতে শুরু করবে, তখন ওই সময় জমিনটা কাঁপার সময় আমার কিছু মা থাকবে 3 মাসের গর্ভবতী, কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। দুনিয়া কাপাকাপির কারণে আমার নবী বলেন ওই পেটের ভিতর থেকে বাচ্চাটা ডেলিভারি হয়ে জমিনে পরে রক্তাক্ত হয়ে যাবে। তোমার মা কাছকে বরুবরিয়া গিয়ে জিজ্ঞাসা করো, উজানচর গিয়ে জিজ্ঞাসা করো, দৌলতপুর যায় জিজ্ঞাসা করো, মা গো পেটের মধ্যে বাচ্চা থাকলে তোমার কেমন লাগে? মা তোমার 2টা সান্ত্বনা বাণী দিবে। পেটে বাচ্চা আসার জন্য অনেক স্বপ্ন দেখেছি, আবার বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে আমাকে মা ডাকবে, অনেক স্বপ্ন দেখতেছি। এর ভিতরে আম্মা কোনো ইতিহাস আসেনি? কয় হ্যাঁ আছে। কয় কি ইতিহাস আছে? কয় রাতের বেলা যখন ঘুম আর সহ্য করতে পারি না, রাতের বেলা শুইলাম হঠাৎ করে তুই পেটের মধ্যে আমাকে লাত্তি মেরে ঘুমটা ভেঙে দিয়েছিস। আমি হুট করে উইটা বসে গেছি, চোখের পানি ফেলে ফেলে রাতটাকে আমি কাটাইয়া দিছি। আবার মাকে জিজ্ঞেস করো, মা ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কাছে কেমন লাগছে? মা আপনারা বলবে ভূমিষ্ঠ হওয়ার সময় এমন লাগছে জানুনি, যদি আমার সন্তান ভূমিষ্ঠের সময় এত কষ্ট হবে জানতাম, আমার পেটের ভিতরে কোনোদিন আমি বাচ্চা নিতাম না। অনেক ক্ষুধা ছিল, ওই ক্ষুধার ভিতরে আমি যখন পেটের মধ্যে ক্ষুধা নিয়ে বসছিলাম, হঠাৎ করে মুখের মধ্যে আমি খাবার দিয়েছিলাম, কিন্তু গ্যাট করে মুখ থেকে খাবার পড়ে গেল, হাতের ভিতর থেকে আমার প্লেটটা পড়ে গেছে। একটা মাত্র কারণ, তুই আমার তল পেটের মধ্যে লাথি মারছিলি। মানুষকে বলেছি আমার মুখের মধ্যে রুচি নাই, অথচ তোর পেটের লাথির ব্যথার কথা আমি পৃথিবীর কাউরে বলি নাই। ওই মা পেটের মধ্যে বাচ্চা থাকবে 8 মাসের গর্ভবতী। মানুষগুলা কইব ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা। 8 মাসের
মানুষের গর্ভের বাচ্চারা যদি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে মার কাছে কেমন লাগবো? মানুষ কইব কি হইলো কি হইলো, সন্তান কইব আম্মা তোমার কি হইলো, স্বামী বলবে তোমার কি হইলো, কি হইলো কি হইলো, তুমি কি দেখো না সব লন্ড বন্ড হয়ে যাচ্ছে। কি হইলো মানে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার ভুজাগুলো বের করে দিবে। মানুষের সামনে স্বর্ণ পরে থাকবে কিন্তু সেদিন স্মরণে লোক করবে না। মানুষগুলো কাপড় বিক্রি করবে কিন্তু বাস করার সময় পাবে না। মানুষ দুধ দহন করবে, দুধটা বাজারে নেওয়ার সুযোগ পাবে না, রান্না করার সুযোগ পাবে না। আমার নবী বলেন এমন একটা সময় আসবে যখন মানুষ এই বিভীষিকাময় প্রান্তরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হইলো কি হইলো কি হইলো। এবং আমার আল্লাহ কোরআনে সূরা ইনফিতারের মধ্যে এভাবে ব্যাখ্যা দেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কিয়ামতের বড় আলামত হলো আকাশের যে তারকাগুলো আছে তারকাগুলো আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ওই যে তারকাগুলো আছে সব খুলে খুলে জমিনে পড়ে যাবে। যুবক ভাইরা আমার, ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদী আর জমিনে যত নদী আছে নদীর ভিতরে সুনামি শুরু হয়ে যাবে, সুনামি শুরু হয়ে যাবে। এমন একটা সুনামি শুরু হবে গো, এই সুনামির কারণে সকল মানুষ লন্ড ভন্ড হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষমান। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, একেবারে নীরব হয়ে যাবে পৃথিবী। এই জন্যই পৃথিবী পরে থাকবে একদিন সব স্তব্ধ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আমার আল্লাহর হাবিব বলেন সব স্তব্ধ হয়ে এমন একটা তামার জমিন আল্লাহ বানাবে, ওই তামার জমিনের ভিতরে সব মানুষ একদিন উঠবে উলঙ্গ অবস্থায়। একমাত্র একজন ব্যক্তি উঠবে রওজা থেকে জান্নাতি কাপড় পরে, তিনি আর কেউ না, তিনি হইলেন আমি রহমাতুল লিল আলামিন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, সবাই যদি উলঙ্গ অবস্থায় ওঠে একজন আরেকজনের লজ্জাস্থানকে দেখলে তো শরমের কথা। আমার নবী বলে হে আয়েশা, শরম না শরম না, মাথার হাত দিয়া দুপুরে সূর্যটা সেদিন থাকবে, সেদিন সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এই জন্য যুবক ভাইরা আমার, আফদালুল ইবাদত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনারা জবানটা ছেড়ে বলুন ওই নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য আমার যুবক ভাইরা আমার, নবী যখন মেরাজে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। এত সুন্দর জায়গা, যেই জায়গায় গিয়ে আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্না করেছেন। আমার নবী বলে ও আল্লাহ, এত সুন্দর জায়গা আমার চোখ দিয়ে আমি দেখেছি, কিন্তু আমার গুনাহগার উম্মত তো দেখে নাই। আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু আর কান্নাকাটি কইরেন না, আপনার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17 রাকাত ফরজ রয়েছে, যারা 17 রাকাত ফরজ নিয়মিত আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা জায়গায় গোরায়া গোরায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ দরকার আছে না নাই? আরো বড় করে বলা আছে না নাই? নামাজের পক্ষে কে কে আছেন হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত।